ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো 8ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, 23শে ফাল্গুন 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র রমজানুল মোবারকের 18 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আজকে ইনশাআল্লাহ আমরা 192 নম্বর পর্ব উপস্থাপন করব। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 26তম সূরা সূরা শুআরা অথবা সূরা আশ-শুআরা থেকে 1 নম্বর থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব। তবে যেহেতু প্রত্যেকটি সূরার শুরুতেই আমরা কিছু প্রারম্ভিক বক্তব্য বা সূচনা বক্তব্য দিয়ে রাখি, এরকম আজকে সূরা আশ-শুআরা শুরু করার আগে, তেলাওয়াত শুরুর আগে আমরা কিছু প্রারম্ভিক বক্তব্য দিতে চাই। যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ বলি তার মধ্যে বড়টি হলো পবিত্র কোরআনের তর্জমা, যেটার নাম হচ্ছে কানজুল ঈমান, যেটি করেছেন আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী। আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তর্জমা নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তফসির, যেটির নাম নুরুল ইরফান, এবং এই উভয়টির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এর সাথে আমরা মাঝে মধ্যেই বক্তব্য সাহায্য গ্রহণ করি যে কিতাব থেকে, তার নাম হচ্ছে এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। অত্যন্ত সুন্দর হৃদয়গ্রাহী একটি পুস্তক, এক নজরে কোরআন। আমরা এখন সূরা শুআরা সম্বন্ধে কয়েকটি তথ্য উপস্থাপন করি। সেটি হলো, এই সূরাটি যখন কোরআন শরীফ নাজিল হচ্ছিল 1400-1450 বছর আগে, তখন এটা ধারাবাহিকতায় ছিল বা ক্রমিকে ছিল 47তম সূরা, কিন্তু বর্তমানে পবিত্র কোরআন শরীফে, সংকলিত কোরআন শরীফে বিন্যস্ত অবস্থায় আছে এটা 26তম সূরা। এই সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফের জীবনে বা মাক্কি যুগের মাঝামাঝি টাইমে নাজিল হয়েছিল। এই সূরাটিতে আয়াত আছে 227, অর্থাৎ আয়াতের সংখ্যা অনুযায়ী এটা রিজনেবলি একটি দীর্ঘ সূরা। নামের রহস্য, শুআরা শব্দটি এসেছে শাইর শব্দ থেকে, যার অর্থ কবি। শাইর বা শায়ের শব্দর অর্থ হচ্ছে কবি। মক্কার কুরাইশরা কোরআনকে নিয়ে নানা মন্তব্য করত। তার মধ্যে একটি ছিল, এই কোরআন হলো কবির কল্পনা বিলাস। অর্থাৎ মক্কার কুরাইশরা, বিধর্মীগণ, কাফিরগণ, মুশরিকগণ কোরআন শরীফকে নিয়ে যেসব বিদ্রূপ ঠাট্টা মস্করা করত, তার মধ্যে অন্যতম হলো যে কোরআন হলো কবির কল্পনা বিলাস। এই সূরার 210 থেকে 227 নম্বর আয়াতে ভাব গাম্ভীর্যপূর্ণ কোরআন আর কবিদের উচ্ছৃঙ্খল আবোল তাবোলের পার্থক্য তুলে ধরা হয়েছে। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে শুআরা। এই সূরার শুরু এবং এই সূরার শেষ অংশের মধ্যে একটা মিল আছে। সূরাটির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে স্পষ্ট কিতাব হিসাবে ঘোষণা দিয়েছেন। কোট, এইগুলো এমন কিতাবের বার্তা যা সত্যকে স্পষ্টভাবে তুলে ধরে, আনকোট। একইভাবে সূরাটির শেষের দিকেও আল্লাহ তাআলা তাঁর বাণীর স্পষ্টতার উপর জোর দিয়ে বলেছেন, কোট, কোনো সন্দেহ নেই এই কোরআন মহাবিশ্বের অধিপতির পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বিশ্বস্ত আত্মা জিব্রাইল এটি নিয়ে এসেছে তোমার অন্তরে, যাতে তুমি হুঁশিয়ার করে দিতে পারো স্পষ্ট অর্থবোধক আরবি ভাষায়, আনকোট।
সূরা শুআরার শান নজুল। মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ফিরিয়ে দিতে নানান বাহানা খুঁজত, আর খুঁজে খুঁজে সেগুলো নবীজির সামনে হাজির করত। কখনো বলতো, কই কোনো মুজিজা তো দেখালে না, তাহলে কিভাবে তোমাকে নবী হিসাবে মেনে নেব। কখনো বলতো, তুমি গণক, তুমি কবি, তুমি জাদুকর। আবার কখনো বা বলতো, কিছু মূর্খ অর্বাচীন ছেলে পেলে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছে, এই কোরআন যদি ভালো কিছুই হতো তাহলে আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারাই সবার আগে এটি গ্রহণ করত। এই ধরনের হাবিজাবি কথা বলে কোরআনের বাণীকে এড়িয়ে যেতে চাইতো মুশরিকরা, কাফিররা, মক্কার বিধর্মীগণ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুব কষ্ট পান। তখন আল্লাহ তাআলা তাঁর রসুলকে সান্ত্বনা দেন, সেই সাথে জানিয়ে দেন কাফিরদের পেটের খবরও। মুজিজা দেখলেও যে তারা ঈমান আনবে না, এই সূরাতে পরিষ্কার করে আল্লাহ তাআলা তা বলে দিলেন যে মুজিজা দেখলেও তারা ঈমান আনবে না। এরা তো আসলে হঠকারী, একগুঁয়ে জাতি। শত মুজিজা দেখালেও জাদু বলেই উড়িয়ে দেবে, আর তাই এদের জন্য হা হুতাশ করো না, এদের জন্য হা হুতাশ করে কোনো লাভ নেই। এরা অবাধ্যই থেকে যাবে। আজগুবি বিভিন্ন কথা বলে এরা কেবল ঠাট্টা করে। আগেকার সাতটা জাতি অনেক রকম মুজিজা দেখেও ঈমান আনেনি। নিজেদের অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এখনকার মুশরিক কাফেররাও, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের কথা বলা হচ্ছে, তখন এখনকার মুশরিক কাফিররাও যদি ঈমান না আনে এদের পরিণতিও হবে সেই রকম। এই সতর্কবাণী শোনাতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাতে প্রথম অংশে 1 থেকে 9 আয়াতে কোরআন ও আল্লাহর একত্ববাদ, তাওহীদ নিয়ে আলাপ আছে। এরপরে দীর্ঘ আলোচনা আছে মূসা আলাইহিস সালামের কাহিনী, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, অতঃপর নূহ আলাইহিস সালামের কাহিনী, অতঃপর হুদ আলাইহিস সালামের কাহিনী, অতঃপর সালেহ আলাইহিস সালামের ঘটনা, অতঃপর লূত আলাইহিস সালামের ঘটনা, অতঃপর শুআয়ব আলাইহিস সালামের কাহিনী। অর্থাৎ আমরা একই সূরাতে একটির পর একটি এরকম মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম ও শুআয়ব আলাইহিস সালাম, 7 জন নবী পয়গম্বরের ঘটনা বা কাহিনীগুলি একই সূরাতে এখানে পাব। শেষের দিকে 192 নম্বর আয়াত থেকে পবিত্র কোরআনের বিশেষত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। মুশরিকদের খটকা ও সন্দেহ দূর করা হয়েছে। আজকে আমরা যে পর্বটি উপস্থাপন করব 192 নম্বর পর্ব, সেখানে আমরা পবিত্র কোরআন ও আল্লাহর একত্ববাদ নিয়ে যে আলাপ প্রথম অংশে সেটা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ইন নাশা' নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযআল্লাত আ'নাকুহুম লাহা খাওয়িন। ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিম মিনার রহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মু'রিদিন। ফাকাদ কাযযাবু ফাসাইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। ইন্না ফি যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। ওয়া ইন্নাকা রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। ওয়া ইন্নাকা রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াত তাসিম সিন মিম এর কোনো অর্থ নাই। এরকম শুরু অন্যান্য অনেক সূরাতে ইতিপূর্বে আমরা পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো ইনশাআল্লাহ। এগুলো উজ্জ্বল কিতাবের আয়াত। উজ্জ্বল কিতাব মানে পবিত্র কোরআন, কোরআনুল কারীম। এমন যেন না হয় যে আপনি আপন প্রাণ বিনাশী হয়ে যাবেন এই দুঃখে যে তারা ঈমান আনে নাই। এখানে টিকা আমরা পড়তেই হবে। 3 নম্বর টিকা, পেজ 969। এতে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত মাহবুব হওয়ার কথা প্রকাশ করা হয়েছে। সাথে সাথে সৃষ্টির উপর হুজুরের চূড়ান্ত বদান্যতার কথাও উল্লেখ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া পরবশ, আর মহান রব হুজুরের প্রতি দয়াবান। অর্থাৎ আয়াত শরীফের এই আয়াতটির তাৎপর্য এরকম দাঁড়ায়, অর্থাৎ যে হে মাহবুব, আপনি কি তারা ঈমান কবুল না করার কারণে দুঃখে আপন প্রাণ বিসর্জন দিয়ে দেবেন? কখনো দুঃখ করবেন না। এই কথাগুলো পবিত্র কোরআনে অতীতেও এসছে, যেগুলো তেলাওয়াত করে এসেছি এবং সম্ভবত ভবিষ্যতেও আছে, যে আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনি সুসংবাদদাতা, আপনি তাদেরকে সতর্ককারী। তারা দাওয়াত না নিলে এর দায়িত্ব আপনার উপর পড়বে না। এবং বিভিন্ন আলোচনায় আছে যে হিদায়াতের দায়িত্ব কার, কোনখানে বর্তায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ব্যতীত হিদায়াত সম্পন্ন হবে না। 4, যদি আমি ইচ্ছা করি তবে আসমান থেকে তাদের উপর কোনো নিদর্শন অবতারণ করব, যাতে তাদের উঁচু নিচু গ্রীবাগুলো সেটার সামনে বিনত হয়ে থাকে। টিকা 4, পেজ 970। যখন মক্কার কাফিরগণ হুজুরের উপর ঈমান আনল না, তখন হুজুর তাদের কাফির থেকে যাওয়ায় সীমাতীত দুঃখবোধ করলেন
এই প্রসঙ্গে এই আয়াত শরীফগুলো অবতীর্ণ হয়েছে, যেগুলোতে ইরশাদ হয়েছে আপনি তাদের কুফরের উপর দুঃখবোধ করবেন না, আপনি তো আপনার দায়িত্ব পালন অর্থাৎ প্রচার করেছেন, হিদায়াত দেওয়া আমার কাজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। এখানে আয়াত দ্বারা হয়তো কোনো আসমানি বিপদ বোঝানো হয়েছে, নতুবা অদৃশ্য জগৎকে প্রকাশ করে দেওয়া, যাতে এইসব লোক ঈমান আনতে বাধ্য হয়, কিন্তু এমন বাধ্য অবস্থায় ঈমান নির্ভরযোগ্য হয় না। আয়াত 5, এবং তাদের নিকট রহমানের কাছ থেকে কোনো নতুন উপদেশ আসে না, এবং এলে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। অতঃপর নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, সুতরাং অবিলম্বে তাদের উপর তাদের ঠাট্টা বিদ্রুপের খবরাদি আসবে। আয়াত 7, তারা কি পৃথিবীর দিকে তাকায় না? তারা কি পৃথিবীর দিকে তাকায়নি? আমি তাতে কত সম্মানজনক জোড়া উদ্গত করেছি। আয়াত 8, নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে, এবং তাদের অধিকাংশই ঈমান আনয়নকারী নয়। আমরা টিকাগুলো পড়ি, টিকা 8, টিকা 9, টিকা 10। মানুষের জোড়া নর ও নারী, সৌভাগ্যবান ও দুর্ভাগা। মানুষের জোড়াগুলো এরকম: নর ও নারী, সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান, কালো ও ফর্সা ইত্যাদি। পশুদের জোড়া উপকারী ও অপকারী, হালাল ও হারাম। তৃণলতার জোড়া উপকারী ও ক্ষতিকর, অথবা প্রত্যেক তৃণলতায় নর ও মাদি। এইসব জোড়ার মধ্যে ভালোও আছে, মন্দও আছে। ওই সবের স্রষ্টা হলেন মহান রব আল্লাহ, কিন্তু ভালোগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলোর গুরুত্ব বৃদ্ধির জন্য। টিকা 9, নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে, অর্থাৎ পানি, জমিন, সূর্য, বাতাস একই, কিন্তু ওইগুলো থেকে সৃষ্ট বস্তুগুলো ভিন্ন ভিন্ন। এই থেকে মহান রবের পূর্ণ ক্ষমতা বোঝা যায়। আয়াত 9, এবং নিশ্চয়ই আপনার রব, তিনি অবশ্যই মহাসম্মানিত দয়াময়। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। নিশ্চয়ই আপনার রব, তিনি অবশ্য মহাসম্মানিত দয়াময়। এর টিকাটা হচ্ছে 11 নম্বর টিকা। অসৎ লোকদেরকে শাস্তি দেওয়া মহান রবের সম্মান ও মহত্বের বহিঃপ্রকাশ। সৎ লোকদের প্রতিদান মহান রবেরই রহমতের ভিত্তিতে দেওয়া হয়। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওই আমলের কথায় আমরা ফিরে যাই, 1400-1450 বছর আগের কথা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, সে কোনো মতেই মহান রবের সঠিক পরিচয় পেতে পারে না, বা মহান রবের সঠিকভাবে পরিচয় পেতে পারে না। সঠিক পরিচয় বা সঠিকভাবে পরিচয় তাদের মধ্যে যে আপনার কথা মেনে নেবে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মেনে নেবে, সে তো মহান রবকে চিনতে পারবে। এই কারণে এই আয়াতে অধিকাংশ শব্দটি এসেছে আয়াত নম্বর 8-এ। আমরা আয়াত 9 পর্যন্ত তেলাওয়াত করেছি, তার বাংলা অর্থ উপস্থাপন করেছি। আজকের জন্য আলোচনা এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।